সব সময় পজিটিভ এবং একদম শেষ সময় পর্যন্ত কারণ আমি আজকে একটা কথা বলি, সর্বপ্রথম যে কথা শুরু করবো, আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে ফোর লাইফ রিসার্চ দ্য ইমিউন সিস্টেম কোম্পানি। সেমিনারটা হচ্ছে অ্যাবাউট ট্রান্সফার ফ্যাক্টর অ্যান্ড প্রোডাক্টস দ্য রিয়েল বিউটি অফ ফোর লাইফ অ্যান্ড ওয়াই। আমি সম্মান জ্ঞাপন করছি আমাদের যিনি চিফ গেস্ট ছিলেন ডক্টর এমডি নিজামুদ্দিন। উনি একজন ডক্টরেট ডিগ্রিধারী। উনি আজকে উপস্থিত হতে পারেননি, তবে উনি কমিটমেন্ট করছিলেন আসবেন, কিন্তু চট্টগ্রামে উনি একটা কাজে ব্লক হয়ে গেছেন, নাহলে উনি আসতেন। উনি আমাদের ফ্যানেরই একজন ভদ্রলোক, ওনার মাকেও ফুড লাইফের প্রোডাক্ট খেয়েছেন। হি ওয়াজ মোটিভেটেড, উনি আসতে চেয়েছিলেন। আচ্ছা, যাই হোক, আমাদের স্পেশাল গেস্ট ডক্টর ASM কাদির সাহেব, উনি অলরেডি ওনার বক্তব্য দিয়েছেন। দুজনকে আমি সম্মান জ্ঞাপন করে আজকের উপস্থিত যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। ফোর লাইফ, আমি বেসিক্যালি একজন দুটো আইটি প্রফেশনাল, কিন্তু এই কোম্পানিতে আমি আসার মূল কারণটাই হচ্ছে এই ট্রান্সফার ফ্যাক্টরটা। পৃথিবীতে বিদ্যমান যত মলিকুল আছে, আমি কেন ফোর লাইফ করছি ফুল টাইম। আমি সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটো সাইডের প্রতি ইঞ্জিনিয়ার। আমি বাইরে পড়াশোনা করেছি, তার সত্ত্বেও এই ফোর লাইফ নিয়ে আমি কেন কাজ করেছি। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমার বন্ধু সুমন চৌধুরীকে, তার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স নেটওয়ার্কিং এ। তার বদৌলতে আমি এরকম ফোর লাইফের একটা বই পেয়েছি, পরেরটা পাওয়া যেতে পারে। সে দীর্ঘদিন তখন চেষ্টা করছিল ইন্ডিয়ার মাধ্যমে। তো বাই দ্য টাইম 2019 সালের দিকে আমি মালয়েশিয়া থেকে দেশে এসে লকডাউনে আটকা পড়ি। তখন ওনার সাথে আড্ডা দেওয়া হচ্ছে, বইটাও দেয়। তখন উনি আমাকে একটাই রিকোয়েস্ট করবো যে ভাই, খুব চেষ্টা করতেছি কোম্পানিটা বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য। খুবই ভালো একটা কোম্পানি মনে হচ্ছে আপনার চরিত্রের সাথে মিলে। চরিত্রের সাথে মিলার অর্থ হলো আমি ছোটবেলা থেকে খুব স্বাস্থ্য সচেতন ছিলাম, এক্সারসাইজ করতাম, খাবার দাবার ডিসিপ্লিনারি, কখনো স্মোক করিনি, বিদেশে থেকেও ড্রিঙ্ক করিনি, কলা খেতে পছন্দ করতাম সব সময়। তো ওই কারণে আসলে আমাদের বলছে এটা আপনার চরিত্রের সাথে মিলে। তো বইটা পড়ে দেখি ট্রান্সফার ফ্যাক্টর। তো ট্রান্সফার ফ্যাক্টরটাকে পড়তে পড়তে দেখি কেন আমার এখানে আসা। সর্বপ্রথম এটি একমাত্র মলিকুল পৃথিবীতে বিদ্যমান যেটি হচ্ছে 100% ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, আমি কিন্তু যে কোনো মেসেজ পড়ার সাথে সাথে কিন্তু বুঝে যাচ্ছি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, যেটা আমাদের রক্তের শ্বেতকণিকা থেকে উৎপন্ন হয়। আমি কথাগুলো বলার উদ্দেশ্য, আমরা ট্রান্সফার ফ্যাক্টর নিয়ে কিন্তু একটু কথা বলছি এবং প্রোডাক্টের উপরে কোনো কথা নেই, কিন্তু তারপরে কিছু মেসেজ আমাদের জানা দরকার। তারপরে এই ট্রান্সফার ফ্যাক্টর এমনই একটা মলিকুল যেটা ইমিউন সিস্টেমকে ব্যালেন্স রাখে। পৃথিবীর আর কোনো ফুড সাপ্লিমেন্ট, কোনো ইনগ্রেডিয়েন্টস ইমিউন সিস্টেমকে ব্যালেন্স করে না। এটা মেসেজ রাখতে হবে। আপনাকে কোনো ডাক্তার যদি জিজ্ঞাসা করে কেন আপনি ট্রান্সফার ফ্যাক্টর নিয়ে কাজ করছেন, এটা কি, আপনি বলতে পারেন যে দিস ইজ দ্য অনলি মলিকুল হুইচ ক্যান ব্যালেন্স আওয়ার ইমিউন সিস্টেম। আমাদের ইমিউন সিস্টেমকে একমাত্র ব্যালেন্স করতে পারে ট্রান্সফার ফ্যাক্টর। ব্যালেন্সের দরকারটা কি খালি উঠলেই তো হয় না, আপনার অটো ইমিউন ডিজিজগুলো হয় যখন হাইপার হয়ে যায়, তাহলে আর ডাউন হলে ভাইরাল ব্যাকটেরিয়াল যত ডিজিজ সবগুলো কিন্তু ডাউন হওয়ার কারণে হয়। তাহলে আমার এই ট্রান্সফার ফ্যাক্টর যদি আমাকে সবসময় ব্যালেন্সে রাখে, যেমন আমাদের অনুযায়ী বেশি খেয়ে ওজন, হাইটের অনুযায়ী ওজন রাখো, ব্যালেন্সে থাকো, তার তোমার রোগ হবে না। এই ট্রান্সফার ফ্যাক্টরটি হচ্ছে একমাত্র মলিকুল যেটা আমাদের ইমিউন সিস্টেমকে ব্যালেন্স রাখে। আমি কিন্তু সেই কারণেই আছি। আজকে 3 বছর ট্রান্সফার ফ্যাক্টর আমি খেয়েছি। কেন? এখানে বলা আছে সাইন্টিফিক্যালি প্রুভেন যে 6 সপ্তাহ কোনো ব্যক্তি যদি ট্রান্সফার ফ্যাক্টর ইউজ করে, সে 4 বছর বায়োলজিক্যালি তার বয়স কমে যাবে। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। আমার এখন বয়স 48। আজ থেকে 4 বছর আগেও কিন্তু আমার মনে হতো যে আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এই ফোর লাইফের যে পরিমাণ ট্রান্সফার ফ্যাক্টর যেরকম প্রোডাক্ট আমার বডিতে গেছে, আমার মনে হচ্ছে আমি 10-15 বছরের জন্য কিন্তু 100% সেফ। তা সত্ত্বেও একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই, আমার মৃত্যু পর্যন্ত আমি এই ট্রান্সফার ফ্যাক্টর কিন্তু সেবন করব। এটা কিন্তু 100%। আমরা সবাই ভাবি যে রোগ হলে তারপরে গিয়ে আমরা ট্রান্সফার ফ্যাক্টর খাবো, অ্যাবসলিউটলি রং। আপনি খেতে হবে সুস্থ লোকদের জন্যই কিন্তু এটা মেসেজ, এটা কিন্তু আপনার ঘরের জন্য। আমাদের 3টা প্রোডাক্ট আছে, 3টা রেঞ্জের। একটা হচ্ছে 204% ট্রান্সফার ফ্যাক্টর ক্লাসিক, একটা 283% ট্রাই ফ্যাক্টর, আর একটা হচ্ছে যে ট্রান্সফার ফ্যাক্টর 435%। 437% ট্রান্সফার ফ্যাক্টর যদি আপনার বডিতে 2টা ক্যাপসুল এট এ টাইম দিয়ে আপনি আগামী 24 ঘন্টা ঘুমাইতে পারবেন না। পরীক্ষিত, আমার সাথে যারা এইসব কথা বলছে আমি আদর করে 2টা খাওয়াই দিছি। আমার চট্টগ্রাম অফিসে একজন মহিলার কাছে আমি 2টা খাওয়াই দিছি। উনি পরের দিন আমার ফোন করতে করতে শেষ, এটা কি খাওয়াই, আমি বললাম যে না, আপনি খেতে চেয়েছেন না, এটা কি মেসেজ। আর লাস্ট একটা মেসেজ আমি আপনাদের দিই, সেটা হচ্ছে যে ফোর লাইফের এই ট্রান্সফার ফ্যাক্টরের জন্য যদি বাংলাদেশের মার্কেট দিলে আমাদের যে ক্ষেত্রে আমি টার্গেট রাখবো। আমার প্রত্যেকটা প্রোগ্রামে আমি কিন্তু এই কথা বলি, কারণ পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত আর কোনো ধরনের মলিকুল আবিষ্কার হবে না, সেটাও কিন্তু প্রমাণিত।
কিভাবে বলি, এই মলিকুলটা আমাদের জন্ম থেকে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই মলিকুলটা বিদ্যমান। আমরা সর্বপ্রথম এটা পেয়েছি জন্মের পরে মায়ের শালদুধ থেকে, যেটা আমাদের ইমিউন সিস্টেমের জন্য সবচেয়ে বড় টিকা। এবং এই জিনিসটা, এই মেসেজটার কারণে আমি কিন্তু আরো বেশি উদ্গ্রীব। আর আমাদের এই ট্রান্সফার ফ্যাক্টরের 3টা বৈশিষ্ট্যের ভিতরে 2টা পাওয়া যাচ্ছে গরুর শালদুধে, একটা পাওয়া যাচ্ছে ডিমের হলুদের অংশ। তাহলে মিলে গেল গরুর সঙ্গে বেশি বেশি ডিম দুধ খাও। এই মেসেজগুলো কিন্তু আমরা আগে থেকে জানতাম এবং পৃথিবীর ধ্বংস হওয়া পর্যন্ত এটা বিদ্যমান থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের খাবার দাবারের কারণে আমাদের এই জিনিসটা হয়। তো আমাদের যেহেতু এত ভেজাল, এত সারযুক্ত খাবার, আমরা স্বাভাবিকভাবেই ভালো খাবার আমরা ভবিষ্যতে পাবো বলে মনে হচ্ছে না। তাহলে আমি এটাকে যদি ডাইরেক্টলি যদি পেতে পারি তাহলে দিস ইজ দ্য বেস্ট। আমি সকালে কিন্তু 4টা-5টা ক্যাপসুল খেয়েই কিন্তু বাইরে, আমি সারাদিন যদি নাও খাই, আমি সকাল সন্ধ্যা যত পরিশ্রম করি, আমার সেম এনার্জি, এটা আমি বিশ্বাসই করতে পারি। সেম এনার্জি। আমার স্কিন ডিজিজ ছিল, মানে একটু হালকা ঠান্ডা লাগলো, চামড়া ফেটে ফেটে যেত মাছের আইসটার মতো, জন্মের পর থেকে আমি দেখছি। কিন্তু আজকে 2 বছর পর্যন্ত আমার এগুলি নেই। তারপর আমি সাইক্লাসে 3 তলা থেকে পড়ে গিয়েছিলাম। উপরে কিন্তু আমার প্রচুর একটা ব্যথা ছিল, এটা সব সময় একটু পরিশ্রম বেশি করলে থাকতো। কিন্তু গত 1 বছর এখানে এটা আমি বুঝতে পেরেছি ট্রান্সফার ফ্যাক্টর 1-1.5 বছর খাওয়ার পরে আমার এই ব্যথা পার্মানেন্টলি চলে গেছে। যেটা আমার জন্য মনে হয়েছিল যে এটা সারা জীবন আমার করতে হবে, কিন্তু এটা আমার নাই। তাহলে এই ধরনের একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো না কেন? এটা হচ্ছে ফার্স্ট। আর ওয়েলনেস হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, নাম্বার 1 ইন্ডাস্ট্রি। আর পৃথিবীর সব ওয়েলনেস প্রোডাক্টের মধ্যে একদম টপে আছে ফোরলাইফ। এটাতে কোনো ধরনের, আমি আমার অনেকগুলো পেশেন্টকে কিন্তু চ্যালেঞ্জ করেছি যে আমাদের যখন বলে যে আমাদের প্রোডাক্ট কাজ করে না, এরকম সেরকম শুনতেছি। আমি বলছি যে আপনার ডাক্তার যিনি হন, সেই যদি FCPSও হন, আমি ওনার কাছে ফেস করব। যদি ওনাকে যদি আমি বুঝাতে সক্ষম না হই যে ওনারটাই যদি কারেক্ট হয়, আমারটা যদি রং হয়, আমি জুতার মালা পরে ওখান থেকে বেরোয় চলে যাবো। এইরকম পর্যন্ত বলার পরে এইরকমও বলছি ফাইনালি যদি নাও ডাকে ফোনে হইলেও ধরাই দিয়ে, কিন্তু কেউ কখনো আমাকে আজ পর্যন্ত বলতে পারে নাই। এটা হলো যে আমার সার্থকতা। আমি সার্থকতা মানে আমি সেইভাবে স্টাডি করেছি, কারণ আমি ডাক্তারকে ফেস করতে হলে তার থেকে বেশি জেনে যেতে হবে, তাই না? আমরা সিলেটে একটা ডাক্তারদের 30 জন ডাক্তার নিয়ে কিন্তু একটা প্রোগ্রাম করেছি, আমরা কিন্তু যথেষ্ট সফল হয়েছি। তারা আমাদের ট্রান্সফার ফ্যাক্টরের পক্ষেই কিন্তু স্লোগান দিয়েছে, সেখানকার বিভাগীয় প্রধান হচ্ছে, সেটাও আমাদের জন্য গুড মেসেজ। প্রোডাক্ট সেল করিনি তাদের কাছে, কিন্তু তারা যে জিনিসটা রিসিভ করছে, তারা কেউ কোনো রুগী যদি বলে, যেমন আমাদের একজন ভাই যিনি এই যে ডক্টর নিজামউদ্দিন, MD নিজামউদ্দিন, উনি কিন্তু ওনার মাকে ট্রান্সফার ফ্যাক্টর দেওয়ার পরে ওনার মায়ের ট্রান্সফার ফ্যাক্টর প্লাস এবং কার্ডিও ক্ষেত্রে, তো ওনার মাকে নিয়ে দিন মোহাম্মদ স্যারের তত্ত্বাবধানে ছিল। তো ওনার কাছে যাওয়ার পরে বলছে, স্যার আমার মাকে কিছু ফুড সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করেন। তো উনি একটা কোম্পানি লিখছে, লিখার পরে বলেছে আমার এক বন্ধু দিছে ফোন লাইফের করে, বলে যে তাহলে এটার দরকার নেই, কারণ দিস ইজ দ্য নাম্বার 1 ওয়ার্ল্ডে 1 নাম্বার পজিশন, খাওয়াইতে পারেন এই দিকা। তাহলে দিস ওয়াজ দ্য মেসেজ দ্যাট আমরা ফ্রম দ্য ফিল্ড। এখন সবচেয়ে বড় কথা, আজকে আমরা যেসব কথাগুলো বলছি, আমাদের এই সমস্যা, এগুলো এখন সমস্যা মনে হচ্ছে। যদি আপনার এই প্রোডাক্ট এস্টাবলিশ না হতো, আবার আমরা কিন্তু ঘুরে দাঁড়ানোর কোনো প্রশ্নই কখনো আসতো না। আমি কয়েকদিন আগে একজন লোকের সাথে, বেশ কিছু নেটওয়ার্কের সাথে কথা বলছি, তারা সবাই বলে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো নেটওয়ার্ক কোম্পানি চলে গেছে মনে হয়েছে, কিন্তু আবার ফিরে আসছে। এটা অ্যাবসলুটলি মানে অভাবনীয়, মানে এটা চিন্তাই করা যায়। আমি বলছি যে আমরা কখনো যাইনি, কিছু কিছু কারণে হয়তো কৌশলগত কারণে আমাদেরকে হয়তো কাজ একটু স্লো হয়েছে। আমরা সেই প্রবলেমগুলো অতি সত্ত্বর আমরা সলভ করে আমরা খুব স্বচ্ছভাবে এলাম। দ্বিতীয়বার যখন আমরা মাঠে এসে দাঁড়াচ্ছি, তাহলে আমাদের গিয়ার কিন্তু অনেক হাই, এটা কিন্তু বুঝতে হবে। কারণ প্রোডাক্ট অলরেডি বিন এস্টাবলিশ, সবাই এখন জানে কোন লোকের জন্য কোনটা দিতে হবে। এখন হচ্ছে যে আমাদের মার্কেটিং প্ল্যান এবং আমরা কীভাবে কাজ করবো সেগুলো নিয়ে আমাদেরকে স্বচ্ছভাবে আগাইতে হবে, যেন কোনো কেউ লুজার না হয়। এখন আমি খুব দ্রুতই বলবো, অনেক কিছু মেসেজ দিয়ে যাব। সেটার সর্বপ্রথম কথা হচ্ছে ফোরলাইফের কিন্তু চমৎকার একটা মার্কেটিং প্ল্যান আছে এবং ওদের টাকাগুলো ওরা কীভাবে সে প্ল্যানটা পেয়ে আছে। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমার আইডির ভিতরে $20 আছে, এটা আপনি আমার দিয়ে দিতে, আবার দিয়েও দিলাম, আবার পরে সমস্যা হলে আপনি আমার বিচার দেবেন, এটা অ্যাবসলিউটলি রং। কোম্পানি বলে দিছে এগুলো দেবে না। আপনি যদি কোম্পানির ফুল ফর্মুলা যদি অ্যাকুরেটলি যদি ফলোই করেন, তাহলে আমি মহিন বা আমি সুমন, আমার সুমনের কাছে আপনি কোনো কোশ্চেনও করার দরকার হয় না, বা আমাদেরকে দোষারোপ করার কোনো স্কোপ নেই। যখন আপনি নিজে বুঝতেছেন না, তখনই কিন্তু আপনি গিয়ে আমাকে দোষারোপ করতেছেন। সেই কারণে আমি বলবো যে আমাদের প্রত্যেককে কিন্তু প্রপারলি প্ল্যান এবং প্রোডাক্ট সম্পর্কে নলেজ নিতে হবে।
আপনি সেগুলো পড়েন, কারণ আমাদের এখানে প্রচুর লোক আসছে গেছে গত 3-4 বছরে, কিন্তু এখনো যদি খুব টপ লিডারদেরকে যদি বলা হয় যে শুরু থেকে শেষ আপনি ট্রান্সফার ফ্যাক্টরটা আমাকে বোঝান এবং কোন রুগীকে কেন কোন প্রোডাক্ট দিচ্ছেন আপনি সেটা বোঝান, মার্কেটিং প্ল্যান আমাকে শুরু থেকে শেষ বুঝাই দেন, আমি 100% শিওর যে একজন লোক তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার বলতে পারে। ইভেন আমি নিজেও নই মনে করেন, কিন্তু আমি কিছু সাইড খুব ভালো জানি। আমি মার্কেটিং প্ল্যানিং এর মাথা কম খাওয়া, আমার সবসময় আমি কেয়ার ছিলাম যে আমি প্রোডাক্ট সম্পর্কে যেন আমার ভালো একটা ধারণা থাকে, কারণ আমি সব সময় আমার প্রতিদ্বন্দ্বী ধরেই নিছি ডাক্তার। আমাকে হয়তো ডাক্তার সাহেবরা অনেকে হয়তো আমাকে খুব বুঝতে পারে, কিন্তু আমি প্রতিদ্বন্দ্বী ধরে নিছি এর জন্য খেলতে গেলে তো সমকক্ষ লোক লাগে। আমি যদি বেটার হই ওনার থেকে তাহলে আমি জিতবো, আমি সেটাই বুঝি। আমি হিংসা করি না, আমি ঈর্ষা করি। আমি আমারটা ভালো, আমি আমারটা স্টাবলিশ করি, সেটাই হচ্ছে কথা। তো ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট অসম্ভব ভালো এবং আমাদের কাছে এখন পর্যাপ্ত প্রোডাক্টও আছে। আমরা মার্কেটিং প্ল্যানটা ভালো করে বুঝবো। আর আমরা কমিশনের ব্যাপারে যে কথাগুলো আসছে, কোম্পানি আমাদেরকে $500 উপরে হইলেই আমাদেরকে কমিশনগুলো দিয়ে থাকে। তো আমরা চেষ্টা করতেছি এটাকে $200 নিয়ে আসার জন্য। তাহলে একজন লোক $50 পাইছে, এও যদি এসে বলে যে ভাই আমার $50 দেন, আমি সেই ফর্মুলাতে যাচ্ছি। কিভাবে আমরা এখন সিস্টেম করে নিব এভাবে যে আমরা ওই যে যারা $200 আসে সেই জন্য তাকে দিয়ে আরো কাজ বেশি করা। তোমার টাকা তুমি তুলে দাও, আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই, আমি কোথা থেকে দিব, বাড়ির থেকে বেঁচে আইনা দিব, এই টাকা আমিও তুলতে পারবো না, তাহলে আসবে কোথা থেকে? এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা দোষারোপ করার জন্য সুযোগ পাইলে শুধু দোষারোপ করি, কিন্তু এই ফলটা কিসের থেকে আসছে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা কোম্পানির বাইরে মিস প্র্যাকটিসটা করবো খুব সামান্য, যেটা আমরা লোড নিতে পারবো। আমার কথাটা হচ্ছে এটা, আমি একটা ট্যুর দিতে পারবো কক্সবাজার 10,000 টাকা, আমি এখন 1 লাখ টাকার প্রেশার নিলে পারবো না। তাহলে আমাদেরকে সেগুলো সম্মিলিত ভাবে যে আমরা ট্যুর নিব 10 জন, দরকার আমাদের যেমন আমরা বলেছি সামনে থেকে আমাদের এখন নতুন কার্যক্রমে যারা আমাদের সাথে কাজ করবেন ইনকামের 10% আমরা কোম্পানিতে রেখে দেব, সেটা দিয়ে আমরা প্রোগ্রাম সেমিনার যত খরচ এগুলো আমরা করবো। তাহলে আমার কারো কাছ থেকে চাইতে হবে না, লোনও করতে হবে না। উনি ব্যক্তিগতভাবে লোন করলো বা আমি করলাম, পরবর্তীতে কি দাঁড়াবে? এই লোনটা কে পরিশোধ করবে? সবাই বলবো যে ভাই এটা আপনারা করছেন, আপনারা জানেন, তো আমি পাবো কোথায়? কিন্তু এই ধরনের অনেকগুলো সমস্যা কিন্তু হয়েছে। একতরফা আমরা আসলে কেউ তাকে দোষারোপ করবো না, আমরা হয়তো নিজেরাই কিন্তু কম বুঝেছি। আমি যেটা বলবো অনেস্টলি, আমি নিজেও এখন প্ল্যানের ব্যাপারে বললাম ইকবাল ভাই ভালো থাকে কেন বলি, কারণ উনি ওইটা নিয়ে গেছে, আমি আমারটা নিয়ে আসি। তাহলে উনি ভালো বোঝে, আমাকে সেটা বুঝতে হবে। আর আমাদের দায়িত্ব হচ্ছে যে যেটা ভালো বুঝে তার থেকে সেটা ভালো নেওয়া উচিত। তাহলে আমি সব জানতা হব, কারণ আমিও চাইছি সবাই এইভাবে আমরা ট্রেনিং সেমিনারগুলো এবার একটু আধুনিকভাবে আমরা মানে আর একটু ভালোভাবে আমরা এস্টাবলিশ করবো। তাহলে আমাদের সবাই খুব উপকৃত হবে এবং কারোর ভিতরে যেন কোনো রকমের গ্যাপ না থাকে, কারোকে কোনো দোষারোপ না থাকে। আমরা যখন যেমন আমি তো কখনো নেটওয়ার্কিং করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি নেটওয়ার্কিং করি, কিন্তু আমি সফল আমার জায়গায়, কারণ আমি কিন্তু টার্গেটটা কোম্পানি যা বলছে আমি সেটাই তো অনুসরণ করছি। আমি ওনাকে কেন অনুসরণ করবো? আপনি কেন আমাকে অনুসরণ করবেন? আপনি কোম্পানিকে অনুসরণ করেন, কারণ দিস ইজ দ্য নাম্বার 1 কোম্পানি। তাহলে আপনি এত টাকা পেয়ে দিচ্ছে, এত পলিসি দিচ্ছে। যেমন আমাকে আমেরিকা যাওয়ার সুযোগ পাইছি, শুধু এমবেসিতে সিরিয়াল পাইনি দেখে আমি যেতে পারি। ভিয়েতনামেরটা পারছি, ওটাতে চলে গেছি। তো আমার জন্য আমি কি বাংলাদেশের কারো কাছে কি সহযোগিতা চেয়েছি? নো, কারণ কোম্পানি যেভাবে বলছে আমি সেভাবে চলছি। তো আমরা প্ল্যানটা বুঝি, তাদের মানে তারা কখন কি অফার দেয় সেগুলো ফলো করি, সে অনুযায়ী আমি কাজ করলেই তো হইল। এবং আমরা আরো বলেছি যে ভিসা কার্ড মাস্টার কার্ড লাগে আমাদের এলপি মারার জন্য। সেই ক্ষেত্রে অনেকেরই ভিসা কার্ড মাস্টার কার্ড করার মতো ক্যাপাবিলিটি হয় না, বা বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন রেস্ট্রিকশন। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে হেল্প করে দেবো। হেল্প করবো কিভাবে? আমাদের যাদের কাছে আছে তাদেরগুলো দিয়েও আমরা এলপি পারচেস করা দিতে পারি, অথবা আমরা বাইরের থেকেও এখন যেহেতু আমাদের সরাসরি আমেরিকাতে কানেকশন, ওনারা আমাদের অনেক বেশি ফ্যাসিলিটিস দিতে পারছে। আমরা অনেক ফ্যাসিলিটিস বলতে আমরা তাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিব এবং তারা সেখান থেকে এলপি মেরে দেবে। তো মেরে দিলেও সেখানেও আমাদের খরচ আছে, যেমন আপনার টাকাটা ওইখানে পাঠাবেন, সেখানে খরচা বাড়বে। তো এগুলো সবগুলো বুঝতে হবে। আমরা ভর্তুকি দিলে তো পরে এটা আমাদের গায়েই আসবে। তাহলে 1 কোটি টাকায় যদি আমি 10 লাখ টাকা ভর্তুকি দিই, তাহলে এরকম 5 মাসে কত দাঁড়াবে? অনেক কিছু আছে, ভর্তুকির কারণেও কিন্তু এখানে প্রেশার কিন্তু ক্রিয়েট হয়েছে। আমাদেরকে সবকিছু কিন্তু আসলে বুঝতে হবে অনেক কিছু। যেমন আমাদের 4 লাইফের ইতিহাসে এটাই আমাদের সবচেয়ে ছোট এবং দুর্বল প্রোগ্রাম মনে করতে হবে। এত কম টাকা কেন? আমাদের কিন্তু এরকম করতেছি এই জন্য আমার কাছে নাই, আমি কার থেকে দেবো? আমি যে মানুষদেরকে দাওয়াত খাওয়াবো, এটাকে আমি বাড়ি থেকে জায়গা দিচ্ছি না খাওয়াবো, অসম্ভব। আমার কাছে একটা কম, আমি কম দিয়ে করবো। যখন আমার বেশি হবে, কোম্পানিতে টাকা হবে, আমরা তখন বড় বড় প্রোগ্রাম করবো।
কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে যে আমাদের কোম্পানির জন্য কিন্তু একটা বড় টার্নিং পয়েন্ট। কথাটা বুঝছেন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবং 4 লাইফ বাংলাদেশে স্টাবলিশ হবে, 1 নম্বরে থাকবে, এটাতে কোনো সন্দেহ নাই। আমরা হয়তোবা আমরা এখনো পুরোপুরি সবাই শুদ্ধ হতে পারিনি, সবাই ঠিক মতো কাজ করতে পারিনি, কিন্তু এইভাবে ঘষামাজা করতে করতেই কিন্তু এটা মানে আপনার কারেক্ট লাইনে কিন্তু চলে আসবে। এটাই হলো তো বাস্তবতা। আমরা যেহেতু সবাই আবার ঘুরে এসে দাঁড়াইছি এখানে, দোষ আমারও আছে, ওনারও আছে, সবারই দোষ আছে, কারণ দোষ ত্রুটি নিয়েই মানুষ। আমরা যদি একে অন্যের সামনাসামনি বসে যদি আমরা সেগুলো প্রবলেমগুলো সলভ করে যদি আগাই, সাকসেস অবধারিত। কারণ 4 লাইফের মতো কোম্পানিকে পেয়ে আমি কিন্তু আসলেই ধন্য। এবং সবচেয়ে আপনার ঘরে যদি আপনি চিন্তা করেন যে সকাল বিকাল আমরা সবসময় ফ্যামিলি সেফটিটাই কিন্তু সবসময় চিন্তা করি। সেফটির ভিতরে নাম্বার 1 হচ্ছে যে স্বাস্থ্য। আমার মেয়েটা অসুস্থ হলে কিনা, আমার ছেলেটা অসুস্থ হলে না, আমার বাচ্চাটা ওয়াইফ অসুস্থ হলে কিনা, মা অসুস্থ হলে, এটি হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ প্রোডাক্ট আপনার কাছে। জায়গা জমিন বাদ দিয়েও এটা খাবে, যেটা আমি বুঝি। যেমন আমার টুইন বেবি আছে, ওদের 4 বছর পার হওয়ার সাথে সাথে আমি এখন ট্রান্সফার ফ্যাক্টর চুরুট দিয়ে দিচ্ছি। আমার ছেলে বড়টা তো খাচ্ছে আছে 2 মাস, ওকে দেখলে মনে হয় যে ক্লাস 5-6 ছিল, অথচ ক্লাস 3 ছিল। ওর টনসিল ছিল, আপনার সাইনোসাইটিস ছিল, কিচ্ছু নেই, স্কিন কত চেঞ্জ। এইগুলো আমার জন্য ম্যাজিক। এটা আমি কোটি টাকা দিয়েও কিন্তু কখনো পারতাম না। সেটা এই প্রোডাক্টের মধ্যে রেখেছে। এতে বড় সুক্রিয়া কি আছে? তাহলে এখন দাঁড়াই যে আমরা কিভাবে সুন্দরভাবে গুছিয়ে চলবো, সেই জন্য চেষ্টা করে যাচ্ছি। সকলের যদি সহযোগিতা থাকে, কোম্পানিতে প্রচুর ইনকাম, কোনো সন্দেহ নেই। তবে আমাদের ইনকামের থেকে খরচটা বেশি হয়েছে, এটাই হচ্ছে যে আমাদের মূল প্রবলেম। এখন আমরা চাইলে 1 প্লেট কিন্তু আমরা 2000 টাকা দিয়ে এখন খেতে পারতাম, কিন্তু আমরা এখন ধরেন 400-500 টাকা ভিতরে সারাই ফেলতেছি। কারণ এখন আমার সামর্থ্য আমার টার্গেট থাকবে বড়, কিন্তু আমার পকেটের অবস্থা বুঝে আমাকে আস্তে আস্তে আগে কোনো এক সময় ভেবেছিলাম ট্রান্সফার ফ্যাক্টর প্লাস একটা খাইতে পারবো, এখন দেখি 3-4টে প্রোডাক্ট। কারণ এখন বুঝি দেয় আসলে টাকাটা কিন্তু এখন গায়ে লাগছে না, কারণ এটার ভ্যালুটা যখন আমি বুঝছি যে এটা হচ্ছে যে জীবন রক্ষাকারী একমাত্র ন্যাচারাল ফুড। আর এটাকে কোনো প্রকারে অর্ডিনারি ফুড সাপ্লিমেন্ট ধরা যাবে না, কারণ এটাই হচ্ছে যে একমাত্র ইমিউন সাপ্লিমেন্ট ডাইরেক্ট, যেটা ইমিউন সিস্টেমকে ব্যালেন্স করে। আর রাশিয়াতে স্ট্রং মেসেজ হচ্ছে রাশিয়াতে এই ট্রান্সফার ফ্যাক্টরকে বলা হয় মিরাকল মলিকুল। মিরাকল মলিকুল, তাহলে রাশিয়ার মতো দেশ এটাকে মিরাকল মলিকুল বলতেছে, এটা চারটিখানি কথা নয়। তারা এটা বলতেও কিন্তু তাদের অনেক সময় লাগছে, তারা এটার বিকল্প কিন্তু অনেক আবিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু ওরা পারেনি। শেষ পর্যন্ত আমেরিকার শরণাপন্ন তারা হইতে বাধ্য হয়েছে এবং হসপিটালগুলোকে সরকারিভাবে তারা অনুমোদন দিয়ে দিচ্ছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য। অ্যাজ এ ফার্স্ট এড বলছে যে শুরুতেই ট্রান্সফার ফ্যাক্টর দাও, এরপরে কি লাগে দেখা যাবে। আর আমরা যে জিনিসটা বলে থাকি সবাইকে, যে অন্যান্য যেমন হোমিওপ্যাথিক বলেন, অ্যালোপ্যাথিক বলেন, ইউনানি বলেন, হার্বাল বলেন, যাই বলেন না কেন, যত মেডিকেল ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের সাথেই কিন্তু আপনার 4 লাইফের প্রোডাক্ট ইউজ করা যাবে। কারণ দিস ইজ এ ফুড, দিস ইজ নট ড্রাগ। এই মেসেজটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আপনি একজন লোককে বলতেছেন যে ভাই এটা তো ডাক্তারে বলে না, আমি কেন খাবো? আপনি সোজা কথা, এটা তো ঔষধ ড্রাগ না যে তোমাকে ডাক্তার প্রেসক্রিপশন লাগবে। দিস ইজ ফুড, এটা আমি তোমাকে দিচ্ছি একটা ভালো খাবার, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, এটা খাইতে হবে। এইভাবে আমরা কিছু জিনিস নিজেদেরকে কিন্তু আসলে আমাদেরকে কিন্তু আমাদের নিজেদের মনোবল বাড়াইতে হবে অরিজিনাল এবং প্রপার নলেজগুলোর সাথে। আমরা কিন্তু বুঝি না বিষয়ে আমরা তর্ক করি, ভয় পাই, নার্ভাস হই। কিন্তু নার্ভাস হওয়ার কিছুই নেই। ওর লাইফের প্রোডাক্টের কথা শুনলে ডাক্তারের মতো নার্ভাস হয়। আপনারা কেন নার্ভাস হবেন? নার্ভাস তারা হচ্ছে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশে 4 লাইফের প্রোডাক্ট যাদের পকেটেও থাকবে তাদেরকেও কিন্তু ডাক্তাররা কিন্তু ভয় পাবে, এটাতে কোনো সন্দেহ নেই। তো ধন্যবাদ আর ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। আর ইনশাআল্লাহ পরে কথা হবে। আসসালামু আলাইকুম।